হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ঢাকার অন্যতম একটি জায়গা, পুরান ঢাকা। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমরা চলে আসছি পুরান ঢাকার নাজিরা বাজার। এখানে আমরা ট্রাই করব ওদের স্পেশাল হানিফ বিরিয়ানি। এখানে হাজির বিরিয়ানিও আছে, কিন্তু আমরা হাজির বিরিয়ানি অন্য কোনো একদিন ট্রাই করব এবং কি আপনাদের এটা রিভিউ দিব। আমরা আজকে চলে আসছি হানিফ বিরিয়ানির কাছে যেতেই দেখলাম যে এখানে অনেক ভিড়। সকলে বলছেন যে এখানে রাতের দিকে আরও বেশি ভিড় হয়ে থাকে এবং কি সাপ্তাহিক ছুটির দিনে ভিড়টা আরও বেশি হয়। সো ভিড় উপেক্ষা করে আমরা চলে গেলাম হানিফ বিরিয়ানির ভিতরে গিয়ে দেখলাম যে আমাদের মতো আরও অনেকেই এখানে সিরিয়াল দিয়ে আছেন, কিন্তু ভিতরে কোনো সিট নেই। আমরা একটি সিট পেলাম। এখানে এখনও খাওয়া দাওয়া চলছে, তাদের খাওয়া শেষ হলে আমরা বসতে পারবো, এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। এভাবেই সিট নিতে হবে। বসার পরে আমরা অর্ডার দিলাম ওদের স্পেশাল হানিফ বিরিয়ানি, যেটা তিনটা ধরনের হয়ে থাকে, হাফ, ফুল এবং স্পেশাল। আমরা ওদের স্পেশালটা অর্ডার দিলাম। এখানে রাইসের পরিমাণটা আমার দেখা মতো সবগুলো সেমই থাকে, শুধু মাটনের পরিমাণটা একটু কম বেশি হয়ে থাকে। অর্ডারে 10 থেকে 15 মিনিট পরে চলে আসলো আমাদের স্পেশাল হানিফ বিরিয়ানি। বিরিয়ানিটা দেখে যতটা সুস্বাদু লাগছে, এর ঘ্রাণটাও অনেক সুন্দর। সো আমরা এবার ট্রাই করব আমাদের অর্ডার দেওয়া স্পেশাল হানিফ বিরিয়ানি। এখানে দেখা যাচ্ছে রাইসের তেলের পরিমাণটা খুবই কম এবং মাটনের পিসগুলো খুবই ভালো ছিল। সর্বনিম্ন 8 থেকে 10 পিস মাটন পেয়ে যাবেন এবং মাটনগুলো খুবই জুসি টাইপের ছিল এবং সলিড মাটন পিস ছিল। সো এবার আমরা ট্রাই করবো হানিফ বিরিয়ানি। এটা শেষে আমরা ভাবলাম যে গরমে রিফ্রেশমেন্টের জন্য কিছু খাওয়া দরকার, তখন দেখলাম এর পাশেই আছে ছানা মাঠার ঘর। চলে আসলাম ছানা মাঠার ঘরে। এখানে মাঠা দিয়ে ছানা মাঠা তৈরি করা হয়, এটা খুবই সুস্বাদু লাগে। এখানে ছানার পরিমাণও বেশি এবং মাঠাটি খুব ঘন হয়ে থাকে। আপনারাও আসবেন এবং ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগলো এখানের হানিফ বিরিয়ানি এবং ছানা মাঠা।